আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমাকে এখানে দাঁড়িয়েছি। আমি সংক্ষিপ্ত কিছু বক্তব্য দেব, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমাদের দেশে এমন একটি দল আছে যারা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে, আর এমন একটি দল হচ্ছে তৌহিদি জনতা, তাদের নাম। তারা ঈদে মিলাদুন নবী আসলে রাস্তায় লাঠি নিয়ে বের হয়ে যায়, যাতে ঈদে মিলাদুন নবী সুন্নি জনতা উদযাপন করতে না পারে। যখন 12 রবিউল আউয়াল মাস আসে, দেখা যায় তাদের মুখ কালো হয়ে যায়। শয়তান যেমনি ভাবে খুশি হয়েছিল নবীকে দুনিয়াতে পাঠাইছে, ঠিক তেমনি ভাবে ওই তৌহিদি জনতার মন খারাপ হয়ে যায় যখন দেখে সুন্নি জনতা ঈদে মিলাদুন নবী পালন করে, ঠিক কিনা? মোল্লাই ঈদে মিলাদুন নবীর দলিল পায় নাই, শায়েখ মিলাদুন নবীর দলিল পায় নাই। দলিল পায় কে? ওই বেলিল করণদারুন আলা হযরত। আলা হযরতকে জিজ্ঞাসা করলাম, আলা হযরত ঈদে মিলাদুন নবীর দলিল কি? আলা হযরত বলল, কোরআন খুলে দেখো। আমি কোরআন খুলে দেখলাম, আল্লাহ বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। আমি বললাম, আল্লাহ কি বললা বুঝলাম না। আল্লাহ বলে, তোরা আমার রহমত পে, তোরা আমার নিয়ামত পে খুশি উদযাপন করো। আলা হযরত বলল, ওয়া বিরাহমাতিহি দ্বারা পৃথিবীর কোন ব্যক্তিকে নয়, পৃথিবীর কোন বস্তুকে নয়, রাহমাতাল লিল আলামিনকে বোঝানো হবে। সুবহানাল্লাহ। তুমি মোল্লা মানলে মানো, না মানলে নাই। ঈদে মিলাদুন নবীর পক্ষে কারা? ঈদে মিলাদুন নবীর পক্ষে ইমাম আলা হযরত, ঈদে মিলাদুন নবীর পক্ষে ইমাম জালালউদ্দিন সৈয়দী, ঈদে মিলাদুন নবীর পক্ষে ইমাম হাজার ইবনে আসকার আলী। শুধু পক্ষে নয়, আলা হযরত 17টি কিতাব দলিল সহ এবং হাদিস থেকে নিজে একটি কিতাব লিখেছেন। এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে জালালউদ্দিন সৈয়দী তিনি নিজে একটি কিতাব লিখেছেন। ঈদে মিলাদুন নবীর পক্ষে তিনি নিজে একটি কিতাব লিখেছেন। শুধু তাই নয়, একটি রিসার্চে দেখা যায় 5% ইমামে ঈদে মিলাদুন নবীর পক্ষে, ঠিক কিনা? মিলাদুন নবী শুধু সুন্নিরা পালন করে না, মিলাদুন নবী পালন করেছে মদিনাবাসী। যখন মক্কা থেকে মদিনায় নবী হিজরত করেন, সবাই বলতে লাগলো, طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدعا لله داعي। سبحان الله سبحان الله। বুখারী শরীফের একটা হাদিসে এসেছেন, সহিহ বুখারী, সুন্নিরা কখনো দালালির জোরে কথা বলে না, সুন্নিরা কথা বলে দলিলের জোরে, ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু লাহাব যখন মারা যায় তখন তাকে স্বপ্ন দেখায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এ আবু লাহাব, তোমার অবস্থা কি? আবু লাহাব বলল, আমার অবস্থা তেমন ভালো নেই। বলল, কেন? রাসূলের সাথে আমি রাসূলের সাথে বেয়াদবি করেছিলাম, কিন্তু একটা ভালো কাজ করেছি, কি জানো? সেই ভালো কাজটি করার জন্য প্রতি সোমবারে আমার কবরের আযাব মাফ হয়ে যায়, আমার সাদা কাঙ্গুর দিয়ে মধু পান করে। বলল, সে ভালো কাজটি কি? খোদার কি কসম, আমার ভাতিজা যখন কামলিওয়ালা নবী দুনিয়াতে এসেছিল, সেই ঈদে মিলাদুন নবীতে খুশি হয়ে আমি আমার একটা দাসীকে মাফ করে দিয়েছিলাম। এই উসিলায় প্রতি সোমবারে আমার কবরের আযাব মাফ হয়ে যায়। আমি মনে করি
একটা কাফের যদি ঈদে মিলাদুন নবী পালন করে তার কবরের আযাব প্রতি সোমবারে মাফ পেতে পারে, আমরা তো আশিকে রাসূল, আমরা তো ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা কেন ঈদে কবরে জান্নাতে যেতে পারবো না? আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ও গো মায়া